একজন গরিব মানুষ পায়ে হেঁটে হেঁটে দামেস্কের একটা মরুভূমির অঞ্চলে ছোট্ট একটা ভাঙ্গা মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য যায়। জোহরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করার আগে বেচারার মাথার উপরে রোদের তাপ এত বেশি যে রাগ খুব জোরে আসছে। আল্লাহকে বলে, আল্লাহ এতটাই গরিব বানিয়েছেন যে আমার পায়ে কোনো জুতা নাই। আমি নিতান্তই নিদারুণ একজন গরিব মানুষ, পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে আমি মসজিদের দিকে যাচ্ছি। আল্লাহর প্রতি অভিযোগ, জুতা নাই। আল্লাহ তাআলা তৎক্ষণিক দেখায় দিছে, পিছনে তাকায়া দেখতেছে যে এক ন্যাংরা দুইটা পাওই নাই, লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদে যাইতেছে। আপনারা কি মনে করেন, জুতা আগে না পাও আগে? হাত আগে না ঘড়ি আগে? মাথা আগে না টুপি আগে? কি ভাই, কি আগে? ওয়াজ আগে না তবরক আগে? ওই যে তবরক আগে, ওয়াজ আগে। তা আমার নাই জুতা, হের তো পাওই নাই। এখন চোখ বড় করে চিন্তা করে, আই সুবহানাল্লাহ, কইছি কি আল্লাহ রে আমি, আমার নাই জুতা, তাতেই বলছি আল্লাহ আমার জুতা নাই, হের তো দেখি পাওই নাই। কানে ধরে আর কা, আল্লাহ শাস্তি আর দিয়েন না, পায়া গেছি আমি, বুঝ আমি হয়ে গেছে, আর জীবনে কমু না আমার জুতা লাগবে, তবে পাওগুলারে শেষ করে দিন। আল্লাহু আকবার জোরে বলেন। ন্যাংরার কাছে গিয়ে কয়, এই মিয়া সাহেব, তোমার যে পাও নাই আল্লাহর প্রতি অভিযোগ নাই? উয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি লেখছে, তোমার যে পাও নাই আল্লাহর প্রতি অভিযোগ নাই? দ্বিতীয়বার এই কথা যদি শুনি, এই লাড়ি কিন্তু তোমার ভিডিও উঠবে। আল্লাহ আমারে পাও দেয় নাই তো হইছে কি, মানুষ বানাইছে এই তো বেশি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমি শুকরিয়া। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ার মানুষ আমারে ন্যাংরা বলে, বিবাহের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয় না, শক্তিশালী মানুষ তারা আমাকে ধাক্কা দিয়া ফালায়া দেয়, আমার কোনো আফসোস নাই, কিন্তু মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে তুমি আমারে ন্যাংরা বলে ডাক দিও না, কবরের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও। একজন ন্যাংরা, তারও তো মনে আশা আছে যে আল্লাহ আমারে মাফ করো, ঠিক কিনা বলেন? এজন্য হাসান বসরি বলেন, মানুষ যখন রবের নিয়ামত ভুলে যায় তখন তার অন্তর শক্ত হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর বন্টনকে মানতে চায় না। আল্লাহ কাউকে কালো বানায়, কাউকে পরিষ্কার বানায়, কাউকে লম্বা বানায়, কাউকে বেটো বানায়, কাউরে বাড়িওয়ালা বানায়, কাউরে বাড়ির দারোয়ান বানায়, কাউরে গাড়ির মালিক বানায়, কাউকে ড্রাইভার বানায়। বলেন এই বন্টন কার? এটা আল্লাহর বন্টন। আপনার সন্তানের মেধা ভালো, আর একজনের সন্তানের মেধা দুর্বল। খবরদার হিংসা করবেন না, রবের কলমের উপরে কখনোই আপনি খারাপ মন্তব্য করবেন না, বরং রবের বন্টনগুলোকে মেনে নেন। রাজশাহী গেলাম বয়ান করার জন্য কয়েকদিন আগে। হুজুর, আমার বাগান আর আমার ভাইয়ের বাগান পাশাপাশি, একসাথে গাছগুলার পরিচর্যা করছি, অথচ বৃষ্টির কারণে, দেখেন বাতাসের কারণে আমার যত গাছে বোল ছিল সবগুলো মাটির সাথে মিশিয়ে দিছে। আমার ভাইয়ের গাছের একটা আম পড়ে নাই, একটা বোল নষ্ট হয় নাই, অথচ বাতাস তার গাছেও লাগছে, আমার গাছেও লাগছে। নষ্ট হইল তো একসাথে দুইজনের হওয়ার কথা, তারটা হইল না, আমারটা হইল। আমি বললাম, এটা কে করেছে? সে বলল, একজন করেছেন, তিনি হলেন কে? এখন বলেন আপনি আল্লাহর প্রতি কি ধারণা? না, মনে কোনো আফসোস নাই, আমার গাছ যেহেতু আছে, এই বছর আম না হইলে হইবে কি, আগামী বছর তো ঠিকই হইবে। মারহাবা বলেন। আল্লাহর বন্টনের উপরে কখনোই রাগ করতে হয়। বাড়ির যিনি মালিক, হে নিজে কলম দিয়ে লেখতেও পারে না হ্যান নাম, আর দারোয়ান বিয়ে পাস আছে না নাই? দারোয়ান বিয়ে পাস, দারোয়ান যদি কয় ও করলো কি, আল্লাহ হেরে বানাইছে বাড়ির মালিক, একটুখানি একটা মানুষ লেখতে পারে না, হে হয়েছে 5 তলা বাড়ির মালিক, আমার কওয়া লাগে হ্যারে স্যার, আর আমি দেখতে শুনতে কম নাই,
লেহার ঠেলায় গোষ্ঠী হুদ্দে ইংলিশে লিখতে পারি, আর আমারে বানাইছে আল্লাহ বাড়ির দারোয়ান। আল্লাহর বন্ঠনটা কি? এই চিন্তা যাদের অন্তরে থাকে তাদের দিল নরম থাকে না, শক্ত হয়? শক্ত হয়। এই শক্ত দিল হওয়া ভালো না, খারাপ লক্ষণ। হাসান বসরি বলেন 4 নম্বরে যখন মানুষ মৃত্যুকে ভুলে যায় তখন মানুষের অন্তর শক্ত হয়ে যায়। 5 নম্বরে মানুষ যখন তার সন্তানদেরকে দিন শিখায় না তখন মানুষের দিলটা শক্ত হয়ে যায়। 6 নম্বরে যখন মানুষ তার মা বাবার সাথে নাফরমানি করে তখন তার অন্তর শক্ত হয়ে যায়। মা বাবার সাথে যারা ভালো আচরণ করে তাদের দিলগুলোকে নরম বানায় দেয় কে? এজন্য যতদিন হায়াত পান খবরদার কখনোই মা বাবার সাথে নাফরমানি করবেন না। আমি তো প্রায় সময় বলি প্রত্যেকটা মানুষের সফলতার জন্য 2 জন মানুষ লাগে। 2 জন মানুষকে অবহেলা যদি করেন তাহলে জীবনের সফলতার সিঁড়িতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। 1 নম্বরে মায়ের দোয়া লাগে, 2 নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতার সাপোর্ট লাগে। ঠিক কিনা বলে? কামরাঙ্গীর চরে লেদার ফ্যাক্টরিতে আগুন লাগছে, হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কোটি টাকার দোকান আগুনে পুইরা ছাই হয়ে গেছে, চোখে দেখা আমাদের। হাজী সাহেবের স্ত্রী, ফ্যাক্টরির মালিকের স্ত্রী বোরকা পইরা দৌড়ায় আসছে হাজী সাহেবের কাছে, আইসা বলতে আছে ঘরে চলেন। আরে কেন দাঁড়ায় আছেন? কেন আপনি চিন্তা করেন? কেন আপনার চোখের পানি এত বের হয়? আপনি তো স্টক করবেন। এই ফ্যাক্টরিতে আগুন লাগছে তো হয়েছে কি? আপনি বেঁচে আছেন, এটাই তো আল্লাহর দরবারে শুকরিয়া। কেন করোনার টাইমে আপনি কয়েক কোটি টাকা ধরা খাইছেন না? আল্লাহ আপনারে পোষায়া দেয় নাই? কহ দিছে। তো এখন ফ্যাক্টরিতে আগুন লাগছে কি হয়েছে? 5 বছর পর দেখবেন ওরকম 2টা ফ্যাক্টরির মালিক আপনি হবেন। এরকম একটা স্ত্রী থাকলে আর কোনো চিন্তা আছে? এখন বউ যদি হইতো 10 জানলে মার্কা আইয়া যদি কইতো তুমি খালি ধরা খাও, একবার খাইছো করোনার টাইমে বাস, এইবার খাইছো আগুন, তাহলে জামাইয়ের অবস্থা ঠিক থাকে না ব্যাঠিক হয়ে যায়? পুরুষ মানুষ কখনোই দুর্বল হয় না। পুরুষ রাত জেগে মাথায় বস্তা নিয়ে হাঁটতে পারে, প্রচন্ড রোদের তাপে আগুনের ভিতরে কর্ম করতে পারে। পুরুষ দুর্বল হয় ঘরের নারীর অত্যাচারে আর জুলুমের কারণে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সৌদি আরব দেখছি, আয় রে আল্লাহ, সারা রাত রাস্তা পরিষ্কার করে, মুখে হাসি। আমি বললাম ভালোই তো আছেন ভাই, মাশাআল্লাহ। হুজুর খুব ভালো আছি, কিন্তু কষ্ট হইল যখন বাড়িতে ফোন দেই সবাই টাহা চায়। আব্বায় কয় টাহা ঋণ, মায়ও কয় টাহা, বউ কয় ওরে আল্লাহ তুমি করো কি, ঈদ আইছে সামনে, মার্কেট লাগবে 3 লাখ টাকা। এই যন্ত্রণায় জীবন তেজপাত হয়ে গেছে। কাম করতে করতে কখনোই পুরুষ দুর্বল হয় না। পুরুষ দুর্বল হয় ঘরের নারীর বেশকির কারণে। এজন্য ইমাম গাজ্জালি বলেছেন তুমি যদি সফলতা চাও তাহলে 2 জন মানুষ তোমার জীবনে লাগবে। জোরে বলেন কয়জন? 1 নম্বরে মায়ের দোয়া লাগবে। মায়ের সাথে সম্পর্ক দূরত্ব হইলে শান্তি আর সফলতা আসবে না। 2 নম্বরে ঘরের স্ত্রী কর্মঠোর এবং বিচক্ষণ জ্ঞানী লাগবে। রিল্যাক্সে চলবেন, কোনো টেনশন নেই। এই যে ঘুরি গাড়ি খাই, দেখেন না কত সুন্দর খাইয়া লইয়া আছে, কোনো টেনশন নাই তো। ঘর ঠিক আছে, ওইটা হে সামলায়। মায়েরে ফোন দেয়, বইনেরে ফোন দেয়, আব্বারে ফোন দেয়, খোঁজ খবর নেয়, মহা সুখে। আমার পরিষ্কার বক্তব্য আমার ঘরে যে আমাকে টেলিফোন দিনের ভিতরে 1 বার করলে আমার আব্বা আম্মাকে 5 বার করবা, তাহলেই তুমি আমার মাথার তাজ হয়ে থাকবা। ঠিক কিনা বলে? আমারে জিগাবা খাইছুনি, গেছুনি, ভালো আসুনি, এমে গেছুনি, হোম্ম গেছুনি, এত পিছলা দরদের আমার কোনো দরকার নাই। আব্বা আম্মার সাথে কোনো সম্পর্ক ভালো থাকবে না, আমার বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, আমার ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে না। আমার লাগে পিছলা খাতিল, ওই খাতিল চলবে না। কান টানলে মাথা আসে। তুমি আমার লাগে ব্যবহার খারাপ কইরো, মাফ করে দেব। আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখো, তুমি আমার মাথার রানী হয়ে থাকবা।
এজন্য সফলতার জন্য দুইজন মানুষ লাগে, একজন হলো মা আর একজন হলো বউ। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মা আর স্ত্রী দুইজন ঠিক, পুরো জিন্দেগি ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তান, খবরদার, মা বাবার সাথে কখনোই নাফরমানি করবা না। রহমতের ডানা বিছায়া দাও, রহমতের পাখা বিছায়া দাও। উফফি ওয়ালা তানহারুহুমা, এমন শব্দ ব্যবহার করিও না যে মা কষ্ট পায়। ওয়ালা তানহারুহুমা, মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। কেউ যদি মনে করে দুনিয়ার ভিতরে আমি জাহান্নাম কামাইতে চাই, সে যেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। বর্তমান একজন কাবার ইমাম আছে, যার নাম হলো ওয়ালিদ আশ-শামস। ওয়ালিদ আশ-শামস, যার আব্বার নাম হলো খালিদ আশ-শামস। বর্তমান কাবা শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম। তার আব্বা জান খালিদ আশ-শামস 12 বছর আগে তিনি টুইটারে একটা লেখা দিয়েছিল। সেই লেখাটা লিখেছিল যে রব্বুল আলামিন, তুমি তো জানো আমার সন্তান খালিদকে আমি তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দিয়েছি, কিন্তু আমি এমন একজনের দরবারে দোয়া করতেছি, তিনি হইল সবচেয়ে বড় মহান। আমার দোয়া যত বড় হোক, তার দরবারে আমার দোয়াটা তেমন কিছুই না। আমার মনটা চায় আমার সন্তান খালিদ যেন কাবার ইমাম হয়। ভাইরে, দোয়া কি? ওয়ালিদ আশ-শামস কাবার ইমাম বলে, আমাদের বাড়ি হলো সেই হাইলের ভিতরে, অথচ আমার আব্বা জান অসুস্থ অবস্থায় দোয়া করেছে, আল্লাহ আমার সন্তান খালিদকে তুমি কাবার ইমাম বানায় দিও। অথচ আমার আব্বা জান দেখে নাই, কয়েক বছর পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 12 বছর পর রব্বুল আলামিন আমার আব্বার সন্তান আমি খালিদ ওয়ালিদকে কাবার ইমাম হিসেবে কবুল করেছে। আজ যদি আমার আব্বায় দুনিয়ায় থাকতো আর আমার পিছনে বাইতুল্লাহ নামাজ আদায় করত, তাহলে আমার আব্বার চেয়ে খুশি পৃথিবীতে আর কেউ হইতো না। কিন্তু আমার আব্বাজান যখন দোয়া করছে, বড় দোয়াটাই করছে, কারণ যার কাছে দোয়া করছে তিনি সবচেয়ে বড় মহান। জোরে বলেন তিনি কে? এজন্য সন্তানের জন্য রবের দরবারে যখন দোয়া করবেন, বড় দোয়াটা করবেন, কারণ প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। বর্তমান কাবার আর একজন ইমাম আছে, নাম হলো ইয়াসিদ দোসারি। পৃথিবীর প্রত্যেকটা ইমামের তেলাওয়াত নকল হয়, কিন্তু তার তেলাওয়াত কেউ নকল করতে পারে না। এত চমৎকার তেলাওয়াত, যখন তিনি তেলাওয়াত করে তখন মনে হয় 40 লক্ষ মুসল্লিরা আল্লাহর জান্নাতের বাতাসে হাওয়ায় উঠতে থাকে। আল্লাহু আকবার বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে আমি গত বছর রমজানে দেখছি, ইয়াসিদ তুসারি যেই রাস্তা দিয়ে হাঁটে, বাচ্চারা ধুলা উঠায়া বুকে লাগায়। তার মানে বুঝতে পারলাম ধুলাগুলা ইয়াসিদ তুসারির পায়ের ধুলা। সাংবাদিকরা প্রশ্ন করল, গোটা আরব বিশ্ব আপনার জন্য পাগল, এত চমৎকার কণ্ঠে আপনি তেলাওয়াত করেন, মানুষ পাগল হয়ে যায়। বয়স্ক মানুষগুলা দাঁড়া থাকে ঘন্টার পর ঘন্টা, কোনো ক্লান্তি ভাব নাই, মনে হইতে আছে তাদের দেহের রোগের চিকিৎসা হইল আল্লাহর কোরআন। সাংবাদিক প্রশ্ন করল, এত সম্মানের জায়গায় কেমনে আসছে? ইয়াসিদ দুসারি চোখের পানি ছেড়ে দিয়া বলে, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া।
আমার মাকে আমি প্রায় সময় দেখতাম, না জহুর না আসর না মাগরিব না ইশা, যখনই দোয়া করত তখনই বলতো, আল্লাহ তুমি আমার দোসারিরে তোমার ঘরের ইমাম বানায়া দিও। লক্ষ মা দোয়া করে, দোয়া তো সবাইটা কবুল হয় না। তাহলে সন্তানের সফলতার পিছনে মা বাবার দোয়া আছে না? যত আলেম পৃথিবীতে দেখতে পান, খবর নিয়ে দেখেন তাদের বাবা আর মায়ের চোখের পানি আর কান্নার আওয়াজে রাত্রিবেলা আরশে আজিম ঠান্ডা বানায় দেয়। সন্তান কখনোই আলেম হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা রাত্রিবেলা যায় নামাজ তাহাজ্জুদের মুসাল্লায় বিছাবে আর রবের দরবারে রবের রহমতের খুঁটি ধইরা ঝাঁকতে হবে আর বলতে হবে, আল্লাহ আমি এমন একজনের রহমতের দয়ার খুঁটি ধরছি যার দয়া কখনোই শেষ হয় না। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সন্তান তোমার মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। আজ তোমার আব্বা বুড়া হয়ে গেছে, তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, তোমার আব্বার কাশি তোমার কাছে এখন ভালো লাগে না, তোমার মা এখন অসুস্থ, হাঁটতে পারে না, খবরদার অবহেলা করিও না। কারণ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। হাদিসে আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মন বেজার করে একদিন বসে আছে, আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করেছে। প্রশ্ন করল, আয়েশা কেন কাঁদো, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলল, ইয়া নবী আল্লাহ, আজকে আমি একটা মায়ের ভালোবাসা চোখ দিয়া দেখছি। মায়ের ভালোবাসা আল্লাহ জীব জানোয়ার পশু পাখির ভিতরেও দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মা দুইটা বাচ্চা নিয়ে আমার সামনে আসছে সাহায্যের জন্য, কিন্তু হাত পাতে নাই, আমার দিকে তাকায় আছে, বুঝতে পারলাম তার পেটে ক্ষুধা আছে। বাচ্চা দুইটার চেহারার দিকে তাকায় দেখলাম ক্ষুধার কারণে বাচ্চা দুইটার চেহারা শুকায় গেছে। আমি আয়েশা ঘর থেকে 3টা খেজুর দিছি আর বইলা দিছি, দুইটা বাচ্চারে 2টা খেজুর দিবা আর একটা খেজুর তুমি খেয়ে ফেলবা। ওগো আল্লাহর হাবিব, আমি তাকায় দেখলাম ওই মা 2 বাচ্চার মুখে 2টা খেজুর দিয়া মায়ের নিজের ভাগের খেজুরটা অর্ধেক কইরা আবার 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। আমি আয়েশা আবার তাকে ডাক দিয়া বললাম, এদিকে আসো, 2 বাচ্চার জন্য 2টা খেজুর দিছি, তোমার ভাগেরটা তুমি কেন অর্ধেক করছো? মা তখন বলতে আছে, আমি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা তো পারে না, ওরা আমার কলিজা, ওরা খাইলে আমার খিদা নিবারণ হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি আরো একটা খেজুর দিছি, নাও তুমি খাও। আমি দূর থেকে তাকায় দেখলাম সেই খেজুরটাও 2টা ভাগ করে 2 বাচ্চার মুখে দিল। তখন বুঝতে পারলাম মা বাচ্চারে কি পরিমাণ ভালোবাসে। মা আয়েশা নিজে বর্ণনা করেন, তাকায় দেখলাম হুজুরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি বললাম, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলল, আয়েশা আমিও তো একটা মায়ের সন্তান, আমি আমার মায়ের দুধ বেশি দিন পাই নাই, জন্মের পরে মাত্র 6 বছর আমি আমার মাকে পাইছি। আবওয়া নামক জায়গায় আমার মা ঘুমিয়ে আছে। পৃথিবীর মানুষকে জানায় দাও, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তাদের জন্য জান্নাত, মা বাবাই তাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছে। এজন্য ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের মা বেঁচে আছে অবহেলা করিয়েন না। আপনার ঘরে সম্পদ এখনো আছে, দোয়া করেন, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায়া দেন, বারবার নবীজির রওজা জিয়ারতে তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।